কামনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, পৃথিবীতে যে যার সাথে চলবে হাসর তার সাথে তার হবে। দিনের নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমারই সাথে জান্নাতে পাবে। আমি সংক্ষেপে, আমাকে অনেক আগে নোটিশ দেওয়া হচ্ছে, তারপরে একটা কথার শেষ পর্যায়ে নিতে হয়। আমি কি আপনাদেরকে কিছু কথা বুঝাইতে পারলাম? এই কথাগুলো শুনে আপনাদের ঈমান কি তাজা হবে না আরো নরম হবে? কোনটা হবে? এই আলোচনা শোনার পরে আমরা কি নবীকে ভালোবাসবো বেশি না কম? জীবনের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আশিকে রাসূলদেরকে মূল্যবান কোরআন হাদিস থেকে তাকরীর করার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, আমি এই কমিটির পক্ষ থেকে আমার ঈদে মিলাদুন নবীর সদস্যের পক্ষ থেকে সবার নিকট আমাদের ভুল ত্রুটির জন্য আন্তরিক। এই ঈদে মিলাদুন নবী যে আজকে ঘোষণা করা হয়েছে সর্বশ্রেষ্ঠ ঈদ, এটা যেন আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা আসে যেন হাসিল করতে পারে, জন্য সবাই দোয়া করবেন। আর সম্মানিত দোয়াদের নিকট অনেকে দোয়া চেয়েছেন, এখানে যেটা নাম আছে, যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন, অনেকে অসুস্থ অবস্থায় সভাপতি হিসেবে আমি প্রধান অতিথির নিকট দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শোনেন, আমাদের প্রধান আমি সাক্ষ্য দিতে বাধ্য হয়েছি যে আসলে আমরা আজকে যাকে প্রধান অতিথি হিসাবে এনেছি সত্যিকারই উনি যোগ্য ব্যক্তি। আপনারা জানেন যেটা এক সারা বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে থাকেন, ইন্ডিয়ান কলেজ, স্টুডেন্ট কলেজ আমাদের আজকের প্রধান মহোদয়, উনি ওই প্রতিষ্ঠানের একজন লেকচারার, ইভেন উনি বাংলাদেশ টেলিভিশনের ইসলামী ভাষ্যকার, বলেন আলহামদুলিল্লাহ। এবং
ওনার যতগুলি আত্মীয় স্বজন আছে আমরা খোঁজ নিয়ে দেখছি সকলে আল্লাহর ওলি বলেন আলহামদুলিল্লাহ। ভাষায় আপনাদের মাঝে যে কথাগুলি ফুটে তুলেছেন সত্যিকার আমরা মুগ্ধ, এবং আজকে যারা আসবে বিশেষ করে খাবার বাড়ি কর্তৃক যুবক বৃদ্ধ এবং আপনারা বিভিন্নভাবে হলো সবচেয়ে বড় সহযোগিতা। টাকা পয়সা হলো আলাদা কথা, যারা সশরীরে আজকের এই ঈদুল আজহা নবীতে উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত ধারণা এটা হলো সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় সহযোগিতা। আমাদের আজকে সভাপতি সাহেব বিভিন্ন পর্যায়ে দোয়া চেয়েছেন, সবাই বাইরে যারা আছেন একটু বসে যান, আমার সাথে সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. على الله صغيرا كبيرا ظاهري باطني شرك بدعة জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করে ফেলেছি সবগুলি গুনাহ মাফ করে দাও, আর গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যিকার অর্থে কি আপনাদের দোয়ায় আমি অনেক জায়গায় যাই, ম্যাক্সিমাম জায়গায় দেখি ওই এলাকার চেয়ারম্যান অথবা যিনি রাজনীতির সভাপতি একজন আলেমের দিন, আমি অনুরোধ করবো ওনারাই যেন আজকে মাহফিলের এই আখিরি দোয়া পরিচালনা করেন। আপনারা করলে ভালো হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক সুন্দর আয়োজন হয়েছে, খুশি হয়ে আমরা সবাই মিলে আমিন। যারা এই মাহফিলের আয়োজন করছেন আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে অনেক এলাকার কিছু কিছু মানুষ আছেন স্টেজে বিশেষ করে যারা বসেন লম্বা সময় আলোচনা শোনেন না, কিন্তু আমি দেখি এই এলাকার আলেম ওলামাগণ মাশাআল্লাহ এত রাত পর্যন্ত বসে বসে আলোচনা শুনলেন। আপনারা একবারে পুরো প্যান্ডেল কানায় কানায় ঘুরে আলোচনা শুনলেন। আমি আপনার অন্তরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রতি বছর আপনারা এইভাবে এই ওয়াজ মাহফিল ধরে রাখছেন এবং সবাই চেষ্টা করবেন, অর্থ দিবেন, বুদ্ধি দিবেন, শ্রম দিবেন। আল্লাহ যেন প্রতি বছর এই ইন্তেজামিয়া কমিটি আরো সুন্দর করে আরো বড় আকারে এই মাহফিল কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। বিশেষ করে শহীদ ভাই না ফরিদগঞ্জের আমি সন্তান, আল্লাহ বাংলাদেশের কত জায়গায় নেয় যেন এই দিনের কথাগুলো চমৎকার আওয়াজে হক কথাগুলো বলতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مولاي كريم এই পবিত্র মাহফিলে কোটি কোটি গুণ বিষ্ণু বুদ্ধি করে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল আলামিন নবী পাকের রওজা আপনাদের সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন। এই সবগুলো সকল আম্বিয়া ইকরামের রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ, দয়াল নবীজির আহলে বাইতের রূহ মুবারকে পৌঁছে দাও, সকল সাহাবা ইকরামের রূহ মুবারকে পৌঁছে দাও, সকল শহীদদের রূহ মুবারকে পৌঁছে দাও। গোটা পৃথিবীর মাঝে যত তাবিঈন তাবিঈন আনমে মুজাহিদিন সালফে সালেহিন আকাবিরিন পীরুল গাউস কুতুবুল আব্দাল আলেম উলামা হাফিজুল কোরআন হাজী সাহেব কবর দেশে চলে গেছে, প্রত্যেকের রূহের উপরে পৌঁছে দাও।
রব্বুল আলামিন গোটা পৃথিবীর মাথায় মিশে যত মুসলমান নরনারী বোনে আছে আল্লাহ প্রত্যেকের রোগের উপর হাদিয়া পৌঁছে দাদা দাদি নানা নানি প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কি তো আমরা হারিয়ে ফেলেছি মালিক। এমন এক দেশে চলে গেছে, যেই দেশে গেলে আর কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবরের হাদিয়া পৌঁছে দাও। মাওলানা করিম, আমরা যারা বেঁচে আছি আমরাও কবরের প্যাসেঞ্জার, কবরের যাত্রী, কোন দিন জানি পৃথিবী থেকে চলে যাওয়ার ডাক আসে জানি না। দয়া করে মেহেরবানি করে মুসলমান কাটি মুসলমান না বানিয়ে কবরের ডাক দিও না প্রভু রে। কবরের কথা মনে হলে বড় ভয় লাগে, কবরে কি নিয়ে যাবে আল্লাহ? তুমি আল্লাহ বলেছে মুসলমানের মধ্যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জীবনে যা গুনাহ করে ফেলেছি, একটা গুনার বিচার যদি তোমার আদালতে হয় নিশ্চিত পৃথিবীর আলাদা গ্রহণ করার সম্পূর্ণ যোগ্য হয়ে পড়বেন। তথাপি তুমি তোমার অগণিত অসংখ্য রহমতে আমাদেরকে ধন্য করেছ। বুঝেছি দয়া করে মেহেরবানি করে রহমতের নজর দিয়ে জিন্দগির সব গুনাহ করে দাও। তুমি যদি আমাদের গুনাহ মাফ করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে মাফ করবে আল্লাহ? তুমি ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। তোমার বন্ধু তো আমাদেরকে তোমার দরবারের কথা বলে গেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও। এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। মাহফিলে যারা উপস্থিত হলো আল্লাহ, এই মাহফিলকে ফুলের বাগানের মধ্যে সাজিয়ে তুলে ধরেছিল। দয়া করে মেহেরবানি করে এদের সকলের জিন্দগির সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জনাব সিরাজুল ইসলাম প্রবাসী ভাই আর ওই বাড়ির এ মাহফিলের মিজানুর রহমান ভাই সহ আর অনেকে বিদেশে আছে আল্লাহ, সবাইকে তুমি সহি সালামতে রাখো, সুস্থ রাখো, বেশি বেশি হালাল রুজিকের ব্যবস্থা করে দাও, সময় মতো বাড়িতে আসতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার একবার অসুস্থ মৃত্যু সজ্জায় সহিত আল্লাহ, আমার যদি হায়াত থাকে তুমি তাকে হায়াতের তাগুলা দান করে দাও। আর যদি তোমার ডাকে সাহায্যের সময় সেটাকে আল্লাহ ঈমানের সাথে খাতেমা বল খাওয়ার আল্লাহ গো। ও আমার মালিক, কবরের কথা শুনলে বড় ভয় লাগে আল্লাহ। যেই কবরের সাথী নাই ওই কবরে থাকতে পারবে না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবার যাদের বিশ্বাস আছেন নেক আমলের জন্য হায়াত দরাজ করে দেন, মা বাবার বেশি বেশি খেদমত করে তৌফিক দেন আল্লাহ। আমি আদম গুনাহগার, আমার বাবা নাই, আমি জানি বাবা কি জিনিস। আমি যখন ছোট ছিলাম আমার বাবা ইন্তিকাল করে আল্লাহ, আমার এখন বড় হয়েছে, আমার বড় কষ্ট লাগে। আমার ইনকামের টাকা দিয়ে তো আমি আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি না আল্লাহ। আমার আল্লাহকে তুমি জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে দামি জামাটা পরা দাও আল্লাহ। আমরা যারা মা বাবা ভাড়া বাবা মায়ের কবর তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। অনেক অসুস্থ আছে আল্লাহ, অনেকে দোয়া করেছে আল্লাহ। তুমি তাদের সবাইকে সুস্থ করে দাও, ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ ওদেরকে তুমি সুস্থ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের পরিচালক, এই মঞ্চে উপস্থিত হযরতুল উলামা ইকরামদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। এলাকার মধ্যে হক্কানি রব্বানি উলামা ইকরাম এই মাহফিলের আয়োজন যারা করছে শোনার জন্য যারা আছে আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার আল্লাহ এত গভীরাত আমরা তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। পৃথিবীর গুণার কাছে এতগুলো লোক একসাথে উপস্থিত হয়ে কোনো কিছু কামনা করলে মনে হয় খালি
ফিরিয়ে দিতেন আল্লাহ। তুমি এই গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ। এই মুহূর্তে তোমার কাছে আমাদের একটাই চাওয়ান, আমাদের গুনার দিকে না তাকায় আমাদের তোমার কুদরতি হাতে আমাদের সকলের নামটা জান্নাতুল ফিরদাউসের নামের খাতায় লিখিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আল্লাহ যদি নাজরাইল পাঠাইবা ওই দিন যেন রমজান মাসের শুক্রবার লাইলাতুল কদর হয়, ইমানের সাথে ইন্তেকাল নসিব করায়, মদিনার নবীকে আমাদের শিরে হাজির করে দিও, জান্নাতের বিস্তার দেখায়, ইমানের সাথে খাতেমা বিল খায়র করো আমার আল্লাহ। ও মাবুদ, কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিন, হাশরের ময়দানে ডান হাতে আমলনামা দিন, নবীর হাত মোবারক থেকে হাউজে কাউসার নসিব করায়, আরশের নিচে জয়বার করায়া, নবী ওলি গাউস কুতুব মা বাবা ছেলে মেয়ে আত্মীয়স্বজন সহ আজকের মাহফিলের সব ভাইদেরকে নিয়ে জান্নাতুল ফিরদাউসে একটু জায়গা করে দিন আমার আল্লাহ। আল্লাহ তোমার রহমতের ভিখারি, আমরা তোমার রহমতের কাঙ্গাল, সারা জীবন তোমার রহমত দিয়ে আমাদেরকে বন্য করে রাখিও। বেঁচে আছি পেয়ে প্রভু দান যে তোমারই, সারা জীবন আমরা তোমার দয়ার ভিখারি। আল্লাহ অনেক ভাইরা পরীক্ষা দিবে বলছে ইনশাআল্লাহ, এদের মেধাগুলো দাও সেই সালামতে পরীক্ষা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। দুই এলাকার যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি আল্লাহ লাকিন্দার করে মুস্তাকিম বানায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. চতুর্দিকে ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর মুসলিম গানি আগুন থেকে বের হয়ে আসলেন মুসাইলামাতুল কাযযাবের চেয়ার নামলো। কি ব্যাপার, আগুন তো জানি সব কিছু জ্বালিয়ে পড়লো, সরকার করে দেয়, কিন্তু আবু মুসলিম গালানিকে জ্বালাইতে পারে না। আমার কাছে তাকে ডাকো, তাকে নিয়ে আসুন। ডাকা হলো আবু মুসলিম কালানিকে মুসাইলামাতুল কাযযাবের দরবারে। ডাক দিয়া বলে, মুসাইলামা, ও আবু মুসলিম কালানি, তোমার ঈমান বড় মজবুত ঈমান, যে মুহাম্মদ আমিনকে ভালোবাসার কারণে, বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারে। যাও যাও, তুমি আমার সিংহ ছেড়ে তুমি তোমার সেই নবীর দেশে চলে যাও। মুসাইলামাতুল কাযযাব মা বাবা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, জায়গা জমিন ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়। কোথায়? হাঁটতে 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 সিরিয়া থেকে মদিনার মধ্যে কদম রেখেছেন। মসজিদে নববীর মধ্যে এসে উনি আসরের নামাজের জামাতে দাঁড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। নামাজ শেষে এক এক করে সব চলে যাচ্ছে। মসজিদে নববীর মধ্যে ফারুক আযম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আযম পিছনের দিকে তাকিয়ে দেখে দরজার কাছে একজন অপরিচিত লোক বসে আছে। ফারুক আযম বলে, মামুনা তুমি কে? ও ভাই তুমি কে? কয়, আনা আবু মুসলিম কালানি। আল্লাহু আকবার। মদিনাতে আগেই খবর হয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব নবীজির এক আশিককে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, কিন্তু আগুন ফুলের বাগান হয়ে গেছে। সেই নিরাপদে দুনিয়াতে আগুনের ভিতরে থেকে বের হয়েছে। বলে, তুমি কি, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি সিরিয়ায়। ও ভাই, তুমি কি ওই লোকটাকে চিনো? যে লোকটাকে মুসাইলামাতুল কাযযাব আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। বলার সাথে সাথে আবু মুসলিম কালানি হাওমাও করে কেঁদে দিয়েছে। ডাক দেওয়া বলে, ভাই তুমি কি, আমি তোমাকে চিনি না, আমি বললাম সেই আবু মুসলিম কালানি। ও ভাই, ও বন্ধু, মুসাইলামাতুল কাযযাব
পাঁচজন আমার প্রতি ফরমানজারি করেছে, তুমি এই দেশে থাকতে পারবে না, যাও তুমি তোমার মদিনায় চলে যাও, তোমার নবীর দেশে চলে যাও। ও ভাই, আমি অন্তর মতে আমার নবীর দেশ মদিনায় চলে এসেছি। ফারুক আজমের মতো এত মুকাররম ডাক দিয়ে বলে, ও আবু মুসলিম কালানি, আসো আসো আমার বুকের সাথে মিশো, তোমাকে জড়িয়ে ধরে নবীজির উষ্ণ মহব্বত আমরা অনুধাবন করতে চাই। ফারুক আজমের মতো সাহাবী আমার করে কেটে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের বড় সৌভাগ্য। মুসাইলামাতুল কাযযাব যে লোকটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আজকে আগুনটাকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে আল্লাহ। সেই আবু মুসলিম খালানি আমাদের মাঝে চলে এসেছে। আমিরুল মুমিনিন, এই যে সেই আবু মুসলিম খালানি। ফারুক আজম তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন এবং বললেন, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু মুসলিম খালানি, আজ থেকে তুমি মদিনার অলিতে গলিতে ঘুরবা, তোমাকে মদিনার কোন লোক কোন কষ্ট দিবে না। আমি আমিরুল মুমিনিন ঘোষণা দিলাম, তুমি আবু মুসলিম খালানির সব কিছুর ব্যবস্থা আমরা করে দিব। আমি বলতেছিলাম, কাউসারের এক অর্থ হইল নবুয়ত। যুগে যুগে আমার নবীর এই নবুয়তের উপরে আঘাত এসেছে, কিন্তু মধ্যের নবুয়ত এই পৃথিবীতে টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি 3 কোটি 14 কোটি 20 কোটি মুসলমান অথবা কাফির ইহুদি নাসারা আমার নবীর আদর্শ না মানলে কোনো সমস্যা নাই, কারণ কোরআনে কারীমের মধ্যে আমরা আল্লাহ ঘোষণা করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর প্রশংসা, আমার বন্ধুর গুণগান আমি সুউচ্চে তুলে ধরেছি। মুফাসসিরিনে গ্রাম লেখে, দুনিয়াতে কোন মানুষ একটা বিল্ডিং বানাইলে 5 তলা ফাউন্ডেশন দেয়, 5 তলা ফাউন্ডেশন দিলে 6 তলা করা হয়, ঠিক কিনা বলেন? বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু দেলাম হলো 120 তলা মালয়েশিয়ার মধ্যে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাইতে চান, আমার বন্ধুর প্রশংসার সীমা কতটুকু, আমার বন্ধুর প্রশংসার সীমা কতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেয় নাই। তার মানে বুঝাচ্ছে, কোন মুফাসসির এই আয়াত দ্বারা নবীজির কতটুকু প্রশংসার কথা বলেছেন কোন মুফাসসির লিখতে পারে নাই। আমি আপনাদেরকে কতটুকু বলে যাই, কোরআনে কারীমের মধ্যে বলে, আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য গোটা পৃথিবীর সমস্ত মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর সবগুলো বৃক্ষগুলো কেটে যদি কলম বানানো হয়, আমি খোদার প্রশংসা লেখা শুরু করে লিখতে লিখতে পানি হিসাবে কালিগুলো শেষ হবে, কলম হিসাবে বৃক্ষগুলো শেষ হবে। আমি আল্লাহর প্রশংসা লেখে বৃক্ষ কেটে কলম বানানো হয়, আমি আল্লাহর প্রশংসা লেখে লিখতে শেষ হবে না। তারপরে আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছে, ঠিক মুহাম্মদ আমিনের বেলা তাই, যদি নবী মুহাম্মদের প্রশংসা লিখতে গিয়ে সব মহাসাগরের পানিগুলোকে কালি বানানো হয়, সব বৃক্ষগুলো কেটে যদি কলম বানানো হয়, নবী মুহাম্মদ আমিনের প্রশংসা লিখতে বলবে, লিখতে লিখতে সব পানি কালি হিসাবে শেষ হবে, সব কলম সব বৃক্ষ কলম হিসাবে শেষ হবে। তারপরে নবীজির প্রশংসা লেখা শেষ হবে না, পুনরায় যদি আবার সব মহাসাগরের পানি কালি বানানো হয়, সব বৃক্ষগুলো কেটে কলম বানানো হয়, মুহাম্মদ আমিনের প্রশংসা গুণগান লেখা শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাউসারের দ্বিতীয় অর্থ হলো কোরআনুল কারীম। বলেন তো কি? কাউসারের এক অর্থ হইল নবুয়ত। সংক্ষেপে আমি নবুয়তের উপরে কিছু কথা বললাম। এবার আমার নবী যেমন মুকাররম নবী, আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, তার উপরে নাজিল হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। তাওরাতের টাইমে 100 নাজিল, জবুর 100 নাজিল, ইনজিল 100 নাজিল, কিন্তু কোরআনুল কারীম নাজিল হতে সময় নিয়েছে কয় বছর? এবার বুঝে নেন কোরআনের ভলিউম কত। শুধু তাই নয়, কোরআনের ভাষা কি? আমি তাফসীরের মধ্যে পেয়েছি তাওরাত, জবুর, ইনজিল তিন ভাষায় লেখা হয়েছে। উলামায়ে কেরাম যারা আছেন
মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছে মনে রাখো, একটা লেখা হয়েছে হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়, আরেকটা লেখা হয়েছে সুরিয়ানি ভাষায়, একটা লেখা হয়েছে হিব্রু ভাষায়, আরেকটা লেখা হয়েছে ইব্রানি ভাষায়, আরেকটা লেখা হয়েছে সুরিয়ানি ভাষায়। বর্তমান পৃথিবীতে আপনি দেখবেন তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, কিন্তু বিকৃত অবস্থায়। এক দেশের তাওরাতের সাথে আরেক দেশের তাওরাত মিলে না, এক দেশের জাবুরের সাথে আরেক দেশের জাবুর মিলে না, এক দেশের ইনজিলের সাথে আরেক দেশের ইনজিল মিলে না। শুধু তাই নয় বাবা, যে তিনটা ভাষায় এই তিনখানা আসমানি কিতাব নাজিল হয়েছে, হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, এই তিনটা ভাষার অস্তিত্ব পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না, হয়ে গেছে। তারপরে জাবুর, নবীজি দাউদ নবী চলে যাওয়ার পরে হুকুম গৃহীত হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, ৮০,০০০ আলমের নবী, মাসের নবী, গাছের নবী, আল্লাহু আকবার বলেন, প্রাণীর নবী, হিন্দুর নবী, বৌদ্ধর নবী, খ্রিস্টানের নবী, ঠিক কিনা বলেন? ইউনিভার্সাল প্রফেট আমার নবী হলো বিশ্ব নবী, গোটা কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার নবী আজ থেকে 1500 বছর আগে রওজা তারের মধ্যে শুয়ে গেছেন। ওনার উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল হয়েছে। বলেন তো, নবী চলে যাওয়ার পরে আজ কোরআন আছে না নাই? কালকেও থাকবে কিনা? 1 বছর পরে থাকবে কিনা? 10 বছর পরে থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? শুধু তাই নয়, এটা তো আজকের কথা না, সেই নবীদের যুগের কথা। আরবের কাফের মুশরিকরা বলেছিল এটা মুহাম্মদ আমিন রাত্রে বৈশা বানায়, ঠিক কিনা? আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং আমি নিজ হাতে এই কোরআনকে রক্ষা করব, ঠিক কিনা বলেন? যতদিন কোরআন থাকবে ততদিন আমার নবীর নবুয়ত থাকবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করবেন, হুজুর কিয়ামতের আগে আগে তো কোরআন উঠাই নিবে, কোরআন উঠে যাবে, কিন্তু আমার নবীর নবুয়ত উঠবে না। ওই যে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এক অর্থ হইল নবুয়ত। কিয়ামতের হাসরের ময়দানে আপনার নবুয়ত থাকবে। আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলেছি তাওরাত এবং ইনজিল পৃথিবীতে এক এক দেশে এক এক রকম, কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, আমেরিকার কোরআনের সাথে বাংলাদেশের কোরআন মিলান কোনো পার্থক্য আছে না? সৌদি আরবের কোরআনের সাথে বাংলাদেশের কোরআন মিলান কোনো পার্থক্য আছে? গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে কোরআনুল কারীম খুঁজেন, সব জায়গায় গোটা পৃথিবীতে কোরআনুল কারীম হুবহু একটা নুক্তা, একটা ডস, একটা জবরের পার্থক্য নাই। হাবিব, আপনি আপনার নন, আপনার নবুয়ত কিয়ামত পর্যন্ত আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের হুকুম আকাম কিয়ামত পর্যন্ত চলবে। বন্ধু হে, আপনি আপনার নন, যারা আপনাকে আত্মার বলে তারাই নির্বংশ, তারাই পথ হারা হবে, তারাই পথ বলে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই কোরআন বিকৃত অবস্থায় থাকবে, কেউ এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। বাইরেরা আমার, বন্ধুরা আমার, গোটা পৃথিবীর সব রাজা বাদশা, সব মানুষদের একসাথ করে কোরআনুল কারীমের একটা আয়াত পরিবর্তন করতে চায়, বলেন তো করার ক্ষমতা আছে কিনা? না না। বর্তমান বিজ্ঞান এই কোরআনকে পরীক্ষা করার জন্য কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কম্পিউটারের মনিটরের মধ্যে লেখা উঠেছে অল অ্যাবাউট টেস্টিং, অল আর ওকে। এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব উপকারী, এবং এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি এক অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় 10টি নেকি সাথে সাথে লেখা হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, দ্বীনের নবী বলে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিউন লিআসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীরা তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনুল কারীম হাশরের ময়দানে কোরআন তেলাওয়াত করার জন্য সুপারিশ করবে। কাউসারের 3 নম্বর অর্থ হলো হাউজে কাউসার। বড়
মজার জায়গায় আসছি, কিসের জায়গায়? হাউজে কাউসার খাওয়ার দরকার আছে না নাই? দিনের নবী বলে আমার উম্মতেরা শুনে, আমি যখন মেয়েরাজের রাতে হাউজে কাউসারের কাছে গেলাম, আমি দেখি এটা চতুর্পাশটা মণিমুক্তা দ্বারা খচিত, পানিগুলো স্বচ্ছ, আমাদের চেয়ে মিষ্টি, মেশকার চেয়ে সুঘ্রাণ। আমি দেখলাম ওই হাউজে কাউসারের চতুর্পাশে এতগুলো পেয়ালা, এতগুলো স্বর্ণের কাপ, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে। তো আমার নবী, আপনার নবী, কায়নাতুল নবীর ইলমের মধ্যে জানা আছে আকাশ জগতের মধ্যে কতগুলো তারা আছে। এই কুয়াটা কিসের, এই নাহরটা কিসের, এবং ওর চতুর্পাশে এই স্বর্ণ ঘোষিত পেয়ালাগুলো কিসের? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক-ও-নবীন অবস্থায় পিপাসিত অবস্থায় হাশরের ময়দানে উঠবে যারা আপনার আদর্শ অনুসরণ করেছে, আপনার আদর্শ মেনে চলেছে, ওই দিন আপনার হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করে এমন পিপাসা পাবে, জীবনে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। তাফসীরের মধ্যে আছে, হাশরের ময়দান যখন কায়েম হবে, সব মানুষগুলো পানি পানি বলে আওয়াজ করবে, ঠিক কিনা বলেন? নাফসি নাফসি বলে আওয়াজ করবে। তাফসীরের মধ্যে আছে, ওই হাউজে কাউসারের কাছে দুই দল ফেরেশতা দাঁড়ানো থাকবে। কয় দল? এক দল রহমতের ফেরেশতা, আর এক দল গজবের ফেরেশতা। আমার আল্লাহ বুঝাইতে চায়, হাবিব মুসা নবীর উম্মত সেদিন লাইনে দাঁড়াবে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর উম্মত সেদিন হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়াবে। ইউসুফ নবীর উম্মতেরা দাঁড়াবে, দাউদ নবীর উম্মতেরা দাঁড়াবে। যারা আমার নবীর আমার মতো মানুষ করে তারাও দাঁড়াবে। ওই যে নবীকে আরবের মধ্যে বলেছিল আত্মার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও দাঁড়াবে কিনা? বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ, এই ডবল যদি আমি ধরি তাহলে 14 বা 1500 কোটি জিন। কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার কলঙ্ক আছে, নবীজির বিরুদ্ধে যারা কলম দিয়ে লেখে, নবীজির বিরুদ্ধে যারা মুখ দিয়ে বলে, নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সবগুলো মানুষ বলেন তো হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়াবে কিনা? আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা দাঁড়াবো কিনা? আমার মা বোনেরা যারা বাসা বাড়িতে আছে তারাও দাঁড়াবে কিনা? ফকির মিসকিন দাঁড়াবে কিনা? পীর বুজুর্গ দাঁড়াবে কিনা? আলেম ওলামা দাঁড়াবে কিনা? সব মানুষ এবং জিনগুলো পানি পান করার জন্য লাইনে দাঁড়িয়ে যাবে। ভাইয়া আমার, বন্ধুরা আমার দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি প্রেসিডেন্টের দাওয়াত গ্রহণ করার পর আপনাকে একটা কার্ড দেওয়া হবে, ঠিক কিনা বলেন? পারমিশন দেওয়া হবে। আপনি যখন ওই হলরুমের মধ্যে ঢুকতে যাইবেন, নিরাপত্তার লোকগুলো দেখবে দাওয়াত কার্ড আছে কিনা। যদি দাওয়াত কার্ড ছাড়া আপনি দাওয়াত কার্ডের লোকদেরকে ওভারটেক করে সামনে চলে আসেন, সাথে সাথে আপনাকে গ্রেফতার করা হবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আপনাকে অপমানিত করা হবে, কারণ আপনার কাছে প্রেসিডেন্টের সাথে দেখা করার যে পারমিশন কার্ড লাগে সেই কার্ড আপনার কাছে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাশরের ময়দানে এই কোটি কোটি 1,24,000 মতন 2,24,000 নবী রাসূল এবং তাদের উম্মত শুদ্ধ জিন এবং ইনসানগুলোরে গোটা হাশরের ময়দানে দাঁড় করাইয়া আমার আল্লাহ যেন বুঝাইতেছে, হাবিব সব উম্মতের মানুষের সামনে, ইহুদি নাসারাদের সামনে আপনাকে আমি দাঁড় করাইয়া দিলাম। ওরা দেখো মুহাম্মদ আমিন যেমন শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ আমিনের নবুয়ত কিয়ামত পর্যন্ত, মুহাম্মদ আমিনের উপরে আনিত কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত, এবং আমার বন্ধুর ক্ষমতা কি, আমার বন্ধুর পাওয়ার কি, হাশরের ময়দানে গোটা উম্মতের সামনে আমি আল্লাহ তুলে ধরবো। আপনারা আমার দোয়া করবেন আমি যেন কথাগুলো নিয়মিত ভাবে বলতে পারি। সব দাঁড়িয়ে যাবে, উতবা সাহেবা বলবে, এই যে দেখি আমাদের মোহাম্মদ আমিন আব্দুল্লাহর পোলা, হায় হায় কি অন্যায় করছি। কিন্তু যারা আমার নবীর আশিক, যারা আমার নবীর বন্ধু,
যারা আমার নবীর আদর্শের পাগল, যারা আমার নবীর আশিক, তারা সবাই হাউজে কাউসারের পানি পান করে তৃপ্ত হয়ে আর শাহিনের ছায়াশ্রয় নিবে। কিন্তু যারা আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, নবীর সুন্নতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি আদম বলে গেলাম ওরা হাউজে কাউসারের পানি পান করার জন্য ওই হাউজে কাউসারের দিকে যেতে চাইবে। কিন্তু গজবের ফেরেশতারা লাফিয়ে তাড়ায়া তাদেরকে ওখান থেকে বিদায় করে দিবে। তারা কিন্তু সেদিন বলবে আমরা তো মুহাম্মদ আমিনের উম্মত। বড়া খায়া বড়া যখন খাবে তখন বলবে আমরা তো মুহাম্মদ আমিনের উম্মত। না না না, তোমরা মুহাম্মদ আমিনের উম্মত না, তোমাদের চেহারার মধ্যে মুহাম্মদ আমিনের সেই চেহারার নমুনা নাই, তোমাদের পারমিশন নাই, যাও দূরে চলে যাও। তখন তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। হায় হায়, আমরা যদি সেদিন নবী মুহাম্মদ আমিনের কথা শুনতাম তাহলে আজকে যারা হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পেয়েছে আমরা সেই সুযোগ পেতাম, ঠিক কিনা বলেন? এই জন্য কাউসার শব্দের অর্থ হলো নবুয়ত, কাউসার শব্দের অর্থ হলো কুরআনুল কারীম, কাউসার শব্দের অর্থ হলো হাউজে কাউসার। এবার আসেন কাউসার শব্দের আরেক অর্থ হলো শাফাআতে উজমা। শুনবেন না আপনারা ভাই? আমি কষ্ট দিচ্ছি? আপনার আরো কি বলবো? তাহলে আসুন একটু উচ্চ আওয়াজে আমার ভাইরা বসে পড়েন। এখানে কিন্তু কোরআনের আলোচনা হচ্ছে, আমি আমার মূল আলোচনা থেকে একটু সই নেই, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনা ধারাবাহিকভাবে বলছি, মেহরবানি করে সবাই বসে পড়েন এবং মহব্বতে একটু করে পড়ে পড়লেন দশনে কি মোহাব্বতে পড়লে দরুদ নবীর দিদার নসিব সংক্ষেপ করে বলছি। মুসলিম শরীফের একটি লম্বা হাদিস, হাসরের ময়দান যখন কায়েম হবে, মানুষগুলো হয়রান হবে, পেরেশান হবে, এক এক করে সব পয়গম্বরের কাছে যাবে, কিন্তু হাসরের ময়দানে কোন পয়গম্বর আমার আল্লাহর সাথে কথা বলার সাহস দেখাবে না। মারহাবা করুন। আসরবাসীরা সর্বশেষ হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে। অনেক পয়গম্বরের কাছে গিয়েছে, কোন পয়গম্বর কথা বলার সাহস দেখায় নাই। ওরা বলেছে আপনার কাছে আসতে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। দিনের নবী সিজদা থেকে মাথা উঠে বলবে আশেপাশিরা চলো, এই দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমার আল্লাহ বুঝিয়ে দিবে হাবিব। সব নবী আম্বিয়া হাসরের ময়দানের মধ্যে উপস্থিত থাকবে, সব নবী আম্বিয়ার উম্মতেরা হাসরের ময়দানে উপস্থিত থাকবে, সব কাফের মুশরিকিন যারা হাসরের ময়দানের মধ্যে উপস্থিত থাকবে, কিন্তু কেউ সুপারিশ করার সাহস পাবে না। এই সুপারিশ শুরু হবে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিনের নবী সিজদা থেকে মাথা উঠে বলবে ও হাসরবাসীরা চলো, এই দায়িত্ব আমার নবীর মাধ্যমে সুপারিশ শুরু হবে। তাফসীরের মধ্যে আছে এটাকে বলা হয় শাফাআতে উজমা, এটার আরেক নাম হলো শাফাআতুল কুবরা, বড় শাফাআত। এই শাফাআত কোন পীর বুজুর্গ ওলি আল্লাহ গাউস কুতুব কোন নবী আম্বিয়ার দ্বারা হবে না। এই শাফাআতে উজমা একমাত্র আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু হবে। এরপরে অন্যান্য নবীগণ সুপারিশ করবেন, আলেম ওলামা সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। বাইরে আমার বন্ধুরা আমার, এটা নবীর মাহফিল। কার মাহফিল? এই মাহফিলের সাথে কোন আমাদের বসে আছে? কোন সমস্যা আছে? এই মাহফিল যারা আয়োজন করছে
তারা তাদের জন্য কি দোয়া হবে? গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া হবে। আমি একটা ঘটনা বলবো, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসলে জান্নাতে আমার নবীর সাথে থাকতে পারবেন। নবীর একজন প্রিয় সাহাবী বেশি মহব্বত করেন, এই সাহাবান নবীকে মহব্বত করতেন মন দিয়ে, নবীকে মহব্বত করতেন হৃদয় দিয়ে। দিনের নবী বলে, সাহাবান তুমি আমি নবীর এত মহব্বত করো, আমার এত তুমি আমাকে এত বেশি মহব্বত করো, ও সাহাবান তুমি আমি নবীর কাছে কি চাও? সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি নবীর জবান মোবারক দিয়ে ঘোষণা দেন, আমি সাহাবান আপনার আহলে বাইতের সদস্য। মারহাবা করুন। দিনের নবী বলে, সাহাবান তুমি কেন আমার দরবার থেকে না বলে চলে গেছো? আমি দেখি তুমি শুকিয়ে গেছো, কালো হয়ে গেছো। সাহাবান আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? দিনের নবী বলে, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? হযরত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে বুঝি কষ্ট দেবেন? এটা কেমন কথা? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আপনি পৃথিবীর মানুষদের উত্তম চরিত্র পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য নবী হিসেবে আসছেন। দিনের নবী এটা কেমন কথা বললেন? না না নবী, আমি আপনার ব্যবহারে কোনো কষ্ট পাই নাই, আপনি কাউকে জীবনে কষ্ট দেন না, কারো অধিকার নষ্ট করেন না। ওগো নবী, আমি কিছুদিন ধরে একটা চিন্তায় পড়ে গেছি। দিনের নবী, এই চিন্তার কারণে আমি ঘুমোতে গেলে আমার ঘুম আসে না, আমি খাইতে পারি না, আমি বিনিদ্র রজনী যাপন করি, আমার খাবার মুখে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি শুকিয়ে গেছি, আপনি কেন দুর্ব্যবহার করবেন? দিনের নবী বলে, সাহাবান তাহলে কি পেরেশানি, কি তোমার সমস্যা আমার কাছে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মুসিবতে আমি পড়ি নাই, আমি অসুস্থ হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইদানিং আমার মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হয়েছে। নবী, আপনি তো জান্নাতের সর্বোচ্চ আলা মাকামে থাকবেন। আপনি যখন জান্নাতের সর্বোচ্চ আলা মাকামে থাকবেন, আমি সাহাবান যদি জান্নাতে প্রবেশ করি, আমি কি যখন তখন আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? এজন্য আমি সাহাবান ঘুমাইতে গেলে ঘুমাতে পারি না, আমার খাবার মধ্যে যায় না। দিনের নবী চুপ করে রইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল যাও, আমার বন্ধু সাহাবী দেখো আমার বন্ধুকে কেমন ভালোবাসে, তুমি আমার বন্ধুকে গিয়ে বলে দাও, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন, আল্লাহু আকবার, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। নবী মুসকিল দিয়ে বলেন, ও সাহাবান চিন্তা করো না, পেরেশান হও না, তুমি খুশি হও, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমি নবীর প্রতি এই মহব্বতের কারণে, এই ভালোবাসার কারণে তুমি দুনিয়াতে আমাকে মন দিয়ে ভালোবাসো, জান্নাত